জয় গুরু, জয় গৌর হরি। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের নিয়মিত ধারাবাহিক এই ধর্মীয় আলোচনা সভার লাইভে যারা এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন ও পরবর্তীতে করবেন, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা রেখে আসুন আমরা যার যার গুরু কৃপা শিরে ধারণ করে আমরা আমাদের যে গতকালের যে পঞ্চম বৎসরের বালক ধ্রুব, তিনি যে বনে গমন করেছিলেন, কি কারণে করলেন এবং পরবর্তীতে তার ভাগ্যে কি হলো, আমরা এই বিষয়টি আস্বাদন করব। এই বিষয়টি আমরা গতকাল যেখানে রেখেছি সেখান থেকে আবার শুরু করব। তার পূর্বে আমি এই আলোচনার প্রথম থেকেই যে শ্লোকটি দিয়ে গতকাল আমরা আলোচনা আস্বাদন করেছিলাম
যে সনকাদ নারদ রিবু হংস হরুণোজ্যোতি নৈতে গৃহানো ব্রহ্মস্বতা হেবর্ষণ্য ধোবরে তস্যং ভাগবতের অষ্টম অধ্যায় ধুবের বনগমন চতুর্থ স্কন্ধের এই আলোচনা আমরা এই প্রথম শ্লোক থেকে আমরা গতকাল আমরা আলোচনা আস্বাদন করেছিলাম। ধর্মের বংশ এবং অধর্মের বংশ বলতে যে বিষয়গুলো আমরা তা গতকাল আস্বাদন করেছিলাম, যে আমরা সেখানে জানতে পেরেছিলাম হিংসা, লোভ, মিথ্যা, সততা, নিন্দা, নরক যন্ত্রণা এগুলো কিভাবে আসলেন, এগুলো কি কোনো শব্দ না এগুলো কোনো ব্যক্তি? আমরা এই ভাগবতের মধ্য দিয়ে তা জানতে পেরেছি যে এগুলো, দেখো তো কথা বলো তো, ভাগবতের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে এগুলো কোনো শুধু শব্দ নয়, মৌখিক কথা নয়, আমাদের এগুলো যে ব্রহ্মার পুত্রদ্বয় আমরা সেটা জানতে পারলাম গতকাল। সেই সঙ্গে ইচ্ছা থাকলে আমরা যে অবশ্যই অনেক কিছু করতে পারি, একটা পাখিকে দিয়ে গতকাল আমরা একটি দৃষ্টান্ত আস্বাদন করেছিলাম। অর্থাৎ সৎ চিন্তা ভাবনা থাকলে অবশ্যই সেই ইচ্ছা ভগবানই পূর্ণ করে দেন। সেই সঙ্গে বিভিন্ন কথা আমরা আস্বাদন করেছিলাম। তাই আজ আমরা চলে যাচ্ছি সেই ভাগবতের এক মহান দৃষ্টান্ত, ভক্তদের শিরোমণি এবং গোবিন্দকে পাবার জন্য যে যত সাধনা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধ্রুব। সেই ধ্রুবের আলোচনা আমাদের গতকাল জানতে পেরেছি যে স্বয়ম্ভু মনুর পুত্রদের বংশবর্ণনা, সেখানে মহারানী শতরূপা এবং তার পত্নী স্বয়ম্ভু মণি, এদের দুজনের প্রিয়ব্রত ও উত্থানপাত নামে দুই পুত্র জন্মগ্রহণ করেছিলেন। এরা দুজনেই ভগবান বাসুদেবের অংশে জন্ম নিয়েছিলেন, এই জন্য এরা জগতের রক্ষাকার্যে তৎপর ছিলেন। এবার এই উত্থানপাতের যে সুনীতি এবং সুরুচি নামে দুই স্ত্রী ছিলেন, এদের বিষয়ে আমরা গতকাল শুনেছি যে সুন্দর নীতি এবং সুন্দর রুচি থাকাটা আমাদের একান্ত প্রয়োজন। রাজা উত্থানপাদও তিনি যে দুইটি রমণীকে বিয়ে করেছিলেন, তার একজনের নাম সুনীতি, একজনের নাম সুরুচি। অর্থাৎ যার সুন্দর রুচি আছে। আর সুন্দর রুচি বলতে কি? আমি ভালোভাবে জীবনযাপন করব, ভালোভাবে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি উপার্জন করব, ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, উকিল হব, ডাক্তার হব, বিজ্ঞানী হব, মন্ত্রী হব, শিল্পপতি হব, বিশাল একটা বাড়ি করব, সুন্দর করে ঘরটাকে সাজাবো, সুন্দর একটি রমণীকে বিয়ে করব, সুখে শান্তিতে ভালো মন্দ নিয়ে সকলকে নিয়ে ভালো মন্দ খাবো। এই যে বিষয়টা, আমরা এটাকেও কিন্তু জাগতিক জগতে সুন্দর রুচির মধ্যে বলি। এটা কিন্তু মূলত সুন্দর রুচির কথা নয়, এটা জাগতিক জগতে ক্ষণিকের বিষয়। আসলে এটাই যে সুন্দর রুচি তা নয়। সুন্দর চিন্তা ভাবনা তাকেই বলা হয়, সুন্দর চিন্তা ভাবনার অধিক সুন্দর রুচি সম্পন্ন মানুষ তাকেই বলা হয়, যিনি দেবের দুর্লভ এই মনুষ্যকুলে জন্ম নিয়ে, মানবকুলে জন্ম নিয়ে, বহু কষ্ট করে এই মানবকুলে জন্ম পেয়ে, যে জন্ম দেবতাদের দুর্লভ, সেই অমূল্যবান সম্পদ এই দেহ পেয়ে, যার অন্তরে চিন্তা আছে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় ছিলাম, সেখানে কাকে কি বলে এসেছি, এখন কোথায় আছি, আমি কি বলে এসেছিলাম, এখন কি করছি,
দুদিন পরে আমি কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা যিনি অন্তরে জাগাতে পারেন, যিনি ভাবতে পারেন যে আমি গোবিন্দের নিত্য দাস, এই জগতে মাতৃগর্ভে প্রতিজ্ঞা করে আমি এসেছি যে হে গোবিন্দ, আমি যেন মায়াময় জম্বুদ্বীপে প্রথমে যেতে চাইনি, যাই হোক সেদিকে যাব না। যখন এসেছি বলেছিলাম আমি যাতে এই জগতে গিয়ে তোমাকে আবার খুঁজে লাভ করতে পারি, কোথায় গেলে পাবো, কি আমার করা কর্তব্য। তখন বিভিন্ন উপদেশ আমাদের দিয়েছিলেন। তিনি বলেছিলেন সাধুগুরু বৈষ্ণবের মাঝে তুমি আমাকে আবার লাভ করতে পারবে, আমি গুরুরূপে তোমাকে আবার কৃপা করবো আত্মচৈতন্য জাগানোর জন্য। ওই জগতে গিয়ে তুমি আমার নাম গুণগান করবে, আমার ভজন পূজন করবে, আমার ভক্তের সঙ্গ করবে, পিতামাতার সেবা করবে, গুরুকর্ম করবে। এই যে বিভিন্ন যে উপদেশগুলো আমাদের দিয়েছিলেন, আমরা কিন্তু সেই উপদেশ নিয়েই এই জগতে এসেছি এবং কথাও দিয়েছি তাহাই করব। প্রথমে তো আসতেই চাইনি, এখন যে মায়ার জালে পড়েছি, এই মায়ার জালে পড়বো বলে প্রথমে আমি আসতেই চাইনি। বলেছিলাম প্রভু আমি যাব না, ওটা এক নাম মায়াময় জম্বুদ্বীপ, ওই মায়াময় জম্বুদ্বীপে আমি যাব না, সেখানে গেলে আমি তোমাকে ভুলে যাব। আসতেই চাইনি যে আমি তোমার চরণ সেবা নিয়ে এখানেই থাকবো। ভগবান বললেন যে না, তুমি যদি যথাসময়ে ভূমিষ্ঠ না হও তাহলে মাতৃহত্যার দায়ে তোমাকে নরকবাস করতে হবে। কখনোই কোনো সন্তান তার নিজের কারণে মাতৃহত্যার কারণ হতে পারে না। তাহলে দেখুন, যে মানুষ আমি আসতে চাইনি, মায়ার জগতে তোমায় ভুলে যাব তার জন্য, এখন সেই মানুষ আমি এখানে এসে আমি আমার করে দিন কাটাচ্ছি, আমি সেই মায়াকে আপন করে নিচ্ছি। যে জন্য আসতে চাইনি একদিন এই জগতে, এখন সেই মায়াকে আমি আপন করে নিচ্ছি। যার জন্য এসে এই জগতে যার কর্ম করব, এখন তাকেই ভুলে আছি। এই জন্য বলেছে যে কি, যে জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলি গেল, মায়া পিচাসী তখনই জীবের সঙ্গ লাগিল। আমি যে গোবিন্দের নিত্য দাস, এই চিন্তা ভাবনা যখন আমি ভুলে যাব, তখনই মায়া পিচাস আমার সঙ্গ লাগবে। আর এই জগতে মায়া পিচাস আমাকে যা দেখাবে, আমার কাছে তাহাই অতীব উত্তম আপন ভালো কর্তব্য বলেই মনে হবে। কিন্তু মূলত এগুলো আমার করার কথা ছিল না, কিন্তু আমি এসেছি যার জন্য আমার তা করা হলো না। তাহলে আমি যখন সেই চিন্তা করব যে আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি, আমি এসেছি গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ নাম গুণগান করবার জন্য। দেবের দুর্লভ এই মানব জন্মে, অন্য পূর্বে বহুবার আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, কিন্তু তখন তো আমি গোবিন্দ ভজন করতে পারিনি। তাই গোবিন্দ কৃপা করে আমাকে এমন ভজনের যোগ্য দেহ দিয়ে পাঠিয়েছে, এই জন্মে আমি ইচ্ছা করলে গোবিন্দের সাক্ষাৎ লাভ করতে পারবো। যে গোবিন্দকে মাতৃগর্ভে দর্শন করেছিলাম, সেই গোবিন্দকে আমি আবার সাক্ষাৎ লাভ করতে পারবো। এমন চিন্তা ভাবনা যার মধ্যে আছে, এমন সুন্দর সিদ্ধান্ত যার মধ্যে আছে, যে মানুষগুলোর মধ্যে আছে, তাহাকেই সুন্দর রুচি, সুরুচি বলে আখ্যায়িত করা হয়ে থাকে। এটা শুধু রাজা উত্থানপাদের স্ত্রীর সুরুচির বিষয় নয়। আপনার দেহরাজ্যে এমন চিন্তা ভাবনাকে জাগ্রত করুন, এই স্ত্রীকে আপনিও বশীভূত করুন। আর সেই সঙ্গে সুনীতি, সুন্দর নীতি। নীতি কি? আমি মনে করি ওকে ঠকাবো, ওকে ঠকিয়ে আমি বড়লোক হব, ওর ঘাড়ে পাড়া দিয়ে আমি উপর উঠবো, এটাই আমার কাছে সুন্দর নীতি। কিংবা আমি ও বেশি বাড়াবাড়ি করছে, ওকে একটু উচিত শিক্ষা দেব, ইত্যাদি ইত্যাদি যে নীতির বিষয়গুলো আমরা ভেবে থাকি, আরও অনেক আছে, এগুলোকে আমরা নীতিবান কিংবা ভালো নীতি বলে মনে করে থাকি। আসলে তো বাবা এগুলো সুন্দর নীতি নয়। সুন্দর নীতি সেটাই, নিত্য আমার এই দেহ দিয়ে আমি যখন গুরু নাম করতে পারবো, গোবিন্দ নাম করতে পারবো, সাধু সঙ্গ করতে পারবো, পিতামাতার সেবা করতে পারবো, সংসারে থেকেও দিন অন্তে একবার হলেও শুদ্ধ চিত্তে আমি গোবিন্দকে অন্তত একটু স্মরণ করতে পারবো, শুদ্ধ চিত্তে। এমন নীতি নির্ধারক যদি আমি প্রতিদিন করে করে কর্ম করি, অবশ্যই তাহলে সেই সুন্দর নীতিটা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। তাই রাজা উত্থানপাদের সুনীতি ও সুরুচি, এই সুনীতির
গর্ভে জন্ম হয়েছিল উত্তম নামে এক পুত্র সন্তানের, আর সুরুচির গর্ভে জন্ম হয়েছিলেন ধ্রুব। এই ধ্রুব তিনি একদিন রাজা কি করলেন, তার রাজ সিংহাসনে বসে আছেন, তার দুটো উরু প্রত্যেকের আমাদের মতো। রাজা উত্থানপাদের এক উরুতে তার এক ছেলে উত্তম কোলে বসেছে এসে। এবার ধ্রুব বয়স মাত্র 5 বছর। তিনি চিন্তা করলেন দাদা যেহেতু কোলে বসেছে বাবার আর একটা উরু তো ফাঁকা পড়ে আছে, তাহলে বাবার কোলে তো আমিও বাবার সন্তান, আমারও তো বাবার কোলে বসার অধিকার রয়েছে। হ্যাঁ, এই চিন্তাটা তিনি মনে মনে জাগলেন। প্রত্যেকটি সন্তানের ছোটবেলায় মা বাবার আদর ভালোবাসা পাবার ইচ্ছা থাকে, আর এই ভালোবাসাটা এমন ভালোবাসা যেটা তুলনা করা যায় না। আমরা সবাই সেটা অনুভব করেছি। একমাত্র যারা দুর্ভাগ্য, যাদের মা বাবাকে হারিয়েছে, তারা এটা বুঝতে পারেননি। কিন্তু তারা যে কি মূল্যবান হারিয়েছেন, মা বাবার আদর, স্নেহ, প্রীতি, ভালোবাসা, আশীর্বাদ, এগুলো অনেকের ভাগ্যে হয়নি। তারা যে কত কষ্ট পেয়েছে তার জন্য একমাত্র তারাই জানে। তাই প্রত্যেকের মনেই আশা জাগে, শুধু মানব নয়, প্রত্যেকটি প্রাণীকুলের মধ্যে কীট পতঙ্গের ভিতরেও পিতা মাতার আদর, স্নেহ, ভালোবাসা পাবার ইচ্ছা প্রত্যেকটি সন্তানের রয়েছে। দেখবেন একটি পশু বাচ্চা সন্তান প্রসব করলেন, একটা কুকুর 3-4টে সন্তান প্রসব করে। সেই বাচ্চা প্রসব করে কুকুরটি যখন দূরে চলে যায় খাদ্য সংগ্রহের জন্য, যখন আসে কাছাকাছি আসা মাত্র দেখবেন সমস্ত কুকুরের ছানাগুলো, বিড়ালের বাচ্চাগুলো দেখবেন সবাই দৌড়িয়ে তার মায়ের কাছে চলে যায় স্তনপান করবার জন্য। একটা পাখির শাবক বাচ্চা বাসায় একা আছে, মা খাদ্য সংগ্রহ গিয়েছে, যখন মা ঘুরে এসে বাসার সামনে বসে, তখন ওই বাচ্চাগুলো দেখবেন মুখ উঁচু করে মায়ের কাছ থেকে সেই ভালোবাসা নিচ্ছে, খাবার নিচ্ছে। তাহলে চিন্তা করে দেখেছেন এই মাতৃ ভালোবাসা, পিতৃ ভালোবাসা, এটা যে কি একটা বিষয়। আজ বোধহয় বাবা দিবস, না? গতকাল চলে গিয়েছে বাবা দিবস, মা দিবস। আমরা অনেকেই পোস্ট করেছি, এটা ভালো করা, ভালো, উত্তম, সুন্দর। এমন করিতে করিতে পিতামাতার প্রতি সন্তানের ভক্তি শ্রদ্ধা জাগ্রত হোক, এটাই আমি চাই। এগুলো দেখে যে সন্তানেরা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছে, কিংবা ঢাকার বুকে কিংবা বিদেশে অট্টালিকা গড়ে স্ত্রী পুত্র নিয়ে আছে, তার বৃদ্ধ পিতামাতার খবর নিচ্ছে না, তারা এগুলো দেখে তাদের কিছু আত্মচৈতন্য জাগ্রত হোক, এর জন্য এগুলো প্রয়োজন আছে। কিন্তু সেই পাশাপাশি দিয়ে দাও লাইট। কিন্তু সেই পাশাপাশি যদি আমরা এই পোস্ট করার পাশাপাশি আমরা যদি সত্যিকার অর্থেই এইটাকে একটু সরিয়ে দাও, তাহলে সেই পোস্ট দেওয়ার পাশাপাশি যদি আমরা পিতামাতার প্রতি, আমরা যারা স্বাবলম্বী হয়েছি, আমরা যারা বড় হয়েছি, বুঝতে পেরেছি, কিংবা অর্থ উপার্জন করতে শিখেছি, এদের জন্য বলছি আমরা যদি সেই পিতামাতার দেখাশোনা না করি, সেবা যত্ন না করি, যারা ছোট বালক তাদের কথা ভিন্ন, আমরা যদি বড় হয়ে এগুলো না করি, তাহলে কিন্তু আমাদের এই শুধু পোস্ট দিলেই কাজ হবে না। এই জন্য আমাদের সেই চিন্তা ভাবনাটা করতে হবে। তাই পিতার ভালোবাসা পাবার ইচ্ছা প্রত্যেকটি প্রাণীর মধ্যে আছে, কীট পতঙ্গের মধ্যেও আছে মাতার ভালোবাসা পাবার। এই ভালোবাসা এমন একটা বস্তু, এই ভালোবাসা উপলব্ধি করবার জন্য, এই ভালোবাসা পাবার জন্য স্বয়ং ভগবান কিন্তু তিনি নিজে কি করেছিলেন, গেল প্লাস্টিক নাল তো ভেঙে যেত। স্বয়ং ভগবান কিন্তু নরদেহ ধারণ করে তিনি
এই পিতা মাতার ভালোবাসা, এই যে এখানে যে রস, বাৎসল্য প্রেমের যে রস, এটা কিন্তু আস্বাদন করেছেন। তাহলে আমরা যারা সেই পিতামাতাকে ফেলে দিয়ে ভগবান ভজন সাধন করি, গুরু ভজন কিংবা বৈষ্ণব ভজন সাধন করবার চিন্তা করি, কিংবা নিজেকে উদ্ধারের চিন্তা করি, এটা কিন্তু আমাদের একদিকে জাগতিক জগতে সংসারের মানবতার দৃষ্টিতে, শাস্ত্রেরটা তো আছেই, মানবতার দৃষ্টিতেও আমাদের একটু কেমন যেন দেখায়। এই জন্য সন্তানের কর্তব্য সেগুলো করা, আর পিতামাতার কর্তব্য সন্তানকে সুসময়ে আদর প্রীতি ভালোবাসার মধ্য দিয়ে সুসন্তান হিসাবে গড়ে তোলা, সন্তানকে যোগ্য করে গড়ে তোলা। আর সন্তান যোগ্য কখন হবে? যদি কেউ মনে করে থাকে আমি সন্তানকে বড় শিক্ষায় শিক্ষিত করব, আমার সন্তান যোগ্য হবে না, তা নয়। যোগ্য সন্তান তখনই হবে যে মা বাবা ছোটবেলা থেকে সেই সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে, জাগতিক পাথেয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানের সন্ধান সঞ্চয় করে দেবে, জাগিয়ে দেবে। তখনই সেই সন্তান যোগ্য সন্তান হয়ে যাবে। আর তা না হলে শুধু পার্থিব জগতের শিক্ষায় অনেক সময় সন্তান দেখা যায় শয়তানে পরিণত হয়ে যায়। এই জন্য এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাই আজ সুনীতির পুত্র ছিলেন ধ্রুব। এই ধ্রুবর মা সুনীতিকে সুরুচি মানে 203-এর ঘরে যা হয়, সুনীতি তেমন পছন্দ করতেন না। আর রাজা উত্থানপাদও সুনীতিকেই একটু বেশি ভালোবাসতেন। সুরুচিকে আপনার সুনীতিকে তেমনই করতেন না, সুরুচিকেই একটু বেশি ভালোবাসতেন, সুরুচিকে বেশি ভালোবাসতেন। আর সুনীতিকে মানে ধ্রুবর মা সুনীতিকে রাজা কি করতেন? দাসীর একটা মনোভাব নিয়ে ফেলে রাখতেন। যাই হোক, বালকটি তা বুঝেনি। তার দাদা উত্তমকে পিতৃকোলে বসতে দেখে তারও মনে বাসনা হলো, আমিও বাবার আরেকটি উরু ফাঁকা পড়ে আছে, আমিও বাবার কোলে গিয়ে বাবার আদর পাবো, বাবার কোলে বসবো। এই বাসনা নিয়ে আনন্দের সঙ্গে কি করলেন? এই ধ্রুব চলে গেলেন পিতার নিকটে, গিয়ে বলছে, পিতা আমাকেও আপনি একটু কোলে নিন, আমিও আপনার কোলে বসবো। এই ভাবনা যখন প্রকাশ করেছে, সঙ্গে সঙ্গে সুরুচি ধ্রুবর বিমাতা তিনি কি করলেন? বললেন, বালক শোনো, তোমাকে বলছি, ধ্রুব তুমি যে মনে বাসনাটি করেছ, এই বাসনা তোমার নিতান্তই মূর্খতা, তুমি বালক বুঝতে পারোনি। তবে তোমাকে বলি উত্তমের মতো তুমি তোমার পিতার কোলে বসার উপযুক্ত নও, কেননা রাজা আমাকে ভালোবাসে, তোমার মা ততটা অধিকার পায়নি। তাই আমার সন্তানই এই বাবার কোলে বসে বসে অভ্যাস করছে, এক সময় এই সিংহাসন আমার সন্তান উত্তমই পাবে। তাই এই সিংহাসনের লোভে কিংবা বাবার কোলে বসার লোভে তুমি যতই চেষ্টা করো না কেন, যতই এগিয়ে আসো না কেন, তোমার পক্ষে এই কোলে পিতৃকোলে বসা সম্ভব নয়। আমার চোখের সামনে আমার সতীনের সন্তান আমার ছেলের পাশে বসবে আর আমি তা মেনে নেব, এ আমি কখনোই হতে দেব না। ইতিহাসে দুইটি জায়গায় এমন ঘটনা দেখা যায়, সত্যতে দাপরকলিতে আরও থাকতে পারে, কিন্তু এই দুটি জায়গায় এই বিষয়টি একটু বেশি আমরা লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে এক ত্রেতা যুগে ঘটেছিল। আপনারা জানেন রামচন্দ্রের যে বিষয়টা, বনবাসের বিষয়টা, কৈকেয়ীর যে ব্যাপারটা, বিমাতার যে বিষয়টা, ভরতকে রাজা করার জন্য তার মা যে চক্রান্ত করেছিলেন, এটা আপনারা জানেন। এখানে দেখা যায়, আর এই জায়গাতে এসে আমরা, এই ভাগবতে এসে আমরা জানতে পারি এই যে ধ্রুবর রাজা উত্থানপাতের বিষয়ে, যে নিজ সন্তানকে রাজ্য লোভের বশে মোহিত হয়ে, ধন ঐশ্বর্য অন্ধ হয়ে তারা যে কত বড় অপরাধ করেছিল, সেই অপরাধের শাস্তিও কিন্তু তারা পেয়েছিল। সেই ত্রেতা যুগে ভরতের মা ছলনা করে যখন রামকে
ছলনা করে যখন রামকে বনবাসে দিয়েছিলেন, তখন রামের মাও কিন্তু পুত্রহারা হয়ে কেঁদেছিলেন। ভগবান কিন্তু সেদিন বলেছিলেন যেমন কর্ম তেমন ফল, পুত্রহারা হয়ে একদিন তোমাকেই কাঁদতে হবে। সেই ত্রেতা যুগের কইকি সেই ভরতের মা, তিনি কিন্তু আমরা জানি শুনেছি যে দাপর যুগে এসে নাকি দৈবকী হয়েছিলেন। তাই পুত্ররূপে কৃষ্ণকে ভগবানকে পেয়েও তিনি পুত্র হারার যন্ত্রণায় কেঁদেছিলেন। কর্ম যেমন ফল তেমন। এই জন্য একটা বিষয় এখান থেকে আমাদের জানতে হবে যে আমরা যেন কখনোই পরের ক্ষতির চিন্তা না করি। পরের জন্য দর খুঁজলে সেই দরে নাকি নিজেরই যেতে হয়। পরের জন্য দর খুঁজলে সেই দরে নিজেরই যেতে হয়। আমরা যেন এটা লক্ষ্য রাখি। পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি সাধন, এগুলো যেন অন্তরে আমরা জায়গা মোটেই না দিই। আর তার মধ্যে আমরা যেন পিতামাতার নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, এগুলো যেন একদমই মনে জায়গা না দেই। এই সমস্ত নিন্দা পূর্বের কর্মও তো ভালো নয়, বিশেষ করে তারপরে এই নিন্দাগুলো যার অন্তরে আছে, এই কর্মগুলো নিয়ে যারা থাকে, তাদের বাবা ইহকাল পরকালের যে কি গতি হয়, যেমন কর্ম তেমন ফল, এই বিষয়ে আমি একটি আলোচনা হয়তো কালকে করবার চেষ্টা করব, আমরা জানতে পারবো। যাই হোক, এবার ত্রেতা যুগ পরে আমরা এই যে ভাগবতের যে লীলাটি শ্রবণ করছি, এখান থেকেও আমরা বুঝতে পারবো নিজের পুত্রকে সিংহাসনের লোভে তার সতীনের পুত্র এমন ছোট্ট নিষ্কলঙ্ক বালক ধ্রুবকে, তার যে একটা আশা পিতার আদর পাবার, পিতার কোলে বসার, অথচ এটাকে বৃহৎ আকার ধারণ করে এই যে সুনীতি সন্তান ধ্রুবকে যে যন্ত্রণাগুলো দিলেন সুরুচি, এর পরিণতি কি হবে অবশ্যই আমরা এই ভাগবতেই তা জানতে পারবো। তাই অনেক কথা বললেন এবং পরিশেষে বললেন, শোনো বাবা ধ্রুব, তোমাকে বলি, যদি তোমার এই বাবার কোলে সিংহাসনে বসার বাসনা থাকে, তাহলে এক কাজ করো, এই গৃহরাজ্য পরিত্যাগ করে বনের মধ্যে গিয়ে শ্রীহরিকে সাধনা করে তাকে লাভ করে এই জন্ম পরিত্যাগ করে আবার পুনরায় জন্ম নিয়ে আমার গর্ভে জন্ম নিয়ে যদি আসতে পারো, তাহলে সেদিন তুমি এই সিংহাসনের অধিকার পাবে, বাবার কোলেও তুমি বসতে পারবে। বালক ধ্রুবটি এই কথা শুনে দু নয়নের জল ছেড়ে দিল। কেননা শ্রীহরিকে সাধনা করে লাভ করে এই দেহ পরিত্যাগ করে তার আশীর্বাদ বর নিয়ে আবার এই মাতা সুরুচির গর্ভে জন্ম নেওয়া, এটা কি সম্ভব? এটা তো সম্ভব নয়। তার ভিতরে এমন একটা কষ্ট জাগ্রত হলো, এমন একটা কথা বলে বসলেন যা মোটেই সম্ভব নয়। কেননা সুরুচি জানতেন যে এটা কোনোদিনও সম্ভব নয়, আর এই আমার সতীনের পুত্র ধ্রুব কোনোদিনও ওই সিংহাসনের অধিকার লাভ করতে পারবে না। তাই তাকে মনে কষ্ট দিয়ে তাড়িয়ে দিলেন। বালক ধ্রুব তিনি কি করলেন, তিনি মনে কষ্ট নিয়ে নয়নের জল ফেলে চলে আসলেন মায়ের কাছে। মা তাকে দেখলেন নয়নে বিগলিত জল। কাছে গিয়ে মা বললেন, ধ্রুব, তোমার নয়নে জল কেন বাবা? কি হয়েছে বৎস? ধ্রুব, আমাকে খুলে বলো। ধ্রুবকে কোলে নিলেন। আর আশেপাশে যারা দাসী ছিল রাজসভায়, তাদের মাধ্যমে জানতে পারলেন যে তার সতীন বিমাতা তাকে এমনভাবে কটূক্তি করে বলেছে যে ওই বাবার কোলে বসতে হলে, সিংহাসনে বসতে হলে তাকে নাকি বনে গিয়ে সাধনা করে শ্রীহরিকে লাভ করে তারপরে এই দেহ পরিত্যাগ করে আবার জন্ম নিয়ে ওই মায়ের সুনীতির গর্ভে, সুরুচির গর্ভে আসতে হবে, তার আগে নাকি বাবার কোলে স্থান পাবে না। এই কথা শুনে সুনীতিও বাবা নয়নের জল ছেড়ে দিলেন যে আজ আমি এই রাজপ্রাসাদে দাসীর মতো আছি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার এই অবুঝ সন্তানটি বাবার কোলে বসতে চেয়েছিল, এটাই কি তার অপরাধ? এই বালক যে কথা বুঝে না, তাকে এমন ভাবে এত কঠিন কথা বলে মনে আঘাত দেওয়া হয়েছে, এটা কি ঠিক করেছে?
মনের দুঃখ মনে চাপা রাখলেন, একটা শব্দ শুনলেন ভালো। কি শব্দ? ওই যে বলেছে চিহদিকে সাধনা। এই জন্য বাবা, আপনাকে শত্রু যদি কখনো 10টি খারাপ কথা বলে, সেই 10টি খারাপ কথার মধ্যে যদি ওই শত্রুটি বাবা একটি ভালো উপদেশ দেয়, আপনি সঙ্গে সঙ্গে ওই শত্রুকে অন্তঃস্থল থেকে প্রণতি জানাবেন। কেননা সে 9টা খারাপ, 10টার 9টা খারাপ বললে একটা কথা বলেছে অতীব চমৎকার, ওই 9টি পরিত্যাগ করে একটি কথা যদি আপনি হৃদয়ঙ্গম করে চলতে পারেন, আপনার এই জন্ম সার্থক হয়ে যাবে। মণিপুত্র শ্রমিকের পুত্র ছিঙ্গি অভিশাপ দিলেন, জগতে সবাই তৎকালীন সময়ে সকলেই ওই রাজ্যের প্রজারা মণিপুত্রকে বিভৎস ভাবতে লাগলেন। মণিপুত্র হয়ে আমাদের রাজাকে এমন জঘন্য অভিশাপ দিয়েছে, সপ্তম দেবাশায়ু এটাকে ভালো করেছে। কিন্তু মহারাজ পরীক্ষিত ওটাকে আশীর্বাদ করে নিয়েছে, কেননা জগতের চরম দৃষ্টিতে ওটা অভিশাপ হলেও আমার দৃষ্টিতে এটা যে আমার জন্য বড় পাওয়া। কেননা আমার 7 দিন সময় আমি তো জানতাম না, তিনি আমাকে জানিয়ে দিয়েছে আমার জীবনের গতি কোন দিকে নেওয়া প্রয়োজন, সেই আত্মচৈতন্য জাগিয়ে দিয়েছে মণিপুত্র। ওটা সবার কাছে অভিশাপ হলেও আমার কাছে যে ওটা আশীর্বাদ। এই জন্য দেখেছেন ভাবটাকে, এগুলো জ্ঞানীদের ভাবনা, আমার মতো মূর্খ এগুলো ভাববে না। জ্ঞানীদের ভাবনা, এগুলো মহতের ভাবনা, সাধকের ভাবনা, আত্মচৈতন্যকারী জীব যারা তাদের ভাবনা। জীব তো এক প্রকার নয়, জীব হচ্ছে বদ্ধ জীব, মুক্ত জীব, তটস্থ জীব, সূক্ষ্ম জীব, এমনভাবে জীব আছে 5 প্রকারের। যাই হোক, একটা মনে পড়ল না। এর মধ্যে বদ্ধ জীব কাদের বলা হয়েছে? এই যে আমাকে বলা হয়েছে। কেন? আমি ধন সম্পদ কামনা বাসনার মধ্যে বন্দী হয়ে আছি, আমার ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এগুলো হচ্ছে বদ্ধ জীব। এই বদ্ধ জীব কখনো বাবা সহজে মুক্তি লাভ করতে পারে না। আবার কখনো যদি কোনো পূর্বজন্মের স্বীকৃতির ফলে সাধুগুরু বৈষ্ণবের কৃপার বলে, কোনো গুরু কৃপা বলে যদি একবার বাবা তার আত্মচৈতন্য জাগ্রত হয়ে যায়, হয়তোবা তখন সে বদ্ধ জীব মায়ার সংসার থেকে, কামনা বাসনা লোভ লালসা থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারেন, বদ্ধ থেকে তিনি তটস্থ হতে পারেন, তিনি মুক্ত হতে পারেন। কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। তাই জ্ঞানীদের ভাবনা। আজ সুনীতি বলছে সন্তানকে কোল থেকে নামিয়ে, শোনো বাবা, ধ্রুব তোমাকে বলি, কষ্ট আমারও হচ্ছে। তুমি আজ এই বয়সে বাবার আদর পাওয়ার জন্য গিয়েছিলে, তা হয়নি। এদিকে দেখুন এই যে কটূক্তি যে করা হয়েছে, এই রাজা উত্থানপাত তার সামনে কিন্তু এই কটূক্তি করেছে তার সন্তানকে। রাজা উত্থানপাত কিছুই বলেনি। কেন বলেনি? ওই যে তিনি যে সুরুচিকে ভালোবাসতেন, তার দাসত্ব হয়ে চলতেন। এই সংসারে অনেকেই আমরা পুরুষ আছি, স্ত্রীর দাসত্ব স্বীকার করে চলি। এই স্ত্রীর নারীর দাসত্ব স্বীকার করে, একটা জায়গায় দাসত্ব স্বীকার করলে কল্যাণ হবে। তাছাড়া আমরা বর্তমান যারা দেখবেন দাসত্ব স্বীকার করে চলি, আমরা বলতে আমি চলি না, যারা চলেন আর কি, তাদের দিয়ে বলছি যে তাদের গতিটা কি হয়। ইনকাম করে আসবেন, কত টাকা পেয়েছো আমার কাছে দাও, নিয়ে নেবে। আমার মার্কেটের জন্য দাও, এটার জন্য দাও, তুমি কোনো কথা বলতে পারবে না, যাও আজকে এটা করো ওটা করো। এই যে, আর ওই পুরুষ তারপরে বলে, শোনো তুমি আজ ছিলে না, তোমার মা বাবা আমার সঙ্গে এইরকম খারাপ আচরণ করেছে। কি? তোমার সঙ্গে আমার মা বাবা খারাপ আচরণ করেছে? ভালো মন্দ না শুনেই গিয়ে মা বাবা, তুমি পেয়েছো কি? দিন দিন বয়স হচ্ছে আর আমার বউয়ের সঙ্গে তুমি এরকম খারাপ আচরণ করছো। মানে বউয়ের কথায়, বউয়ের কিনা গোলাম, বউয়ের কথায় উঠে আর বসে, ভালো মন্দ বিচার না করে বউয়ের পক্ষ হয়ে পিতামাতাকে শাসন করতে যায়, পিতামাতাকে বিভিন্ন কথা বলে, কিংবা বউ যা বলে ও তাই করে। এগুলো হচ্ছে বাবা এই বউয়ের গোলাম বলা হয় একে। এদের বলা হয় এক কথায় যে নারীর দাসত্ব। আর এমন যে পুরুষ নারীর দাসত্ব কবলে, এটাও বাবা একটা ভাগ্যের ব্যাপার, এমন দাসত্ব কবলে যারা পড়েছেন তারা বুঝতে পারছেন অবস্থাটা কি, কত ধানে কত চাল। আর এ থেকে মুক্তি তখনই পেতে পারবেন শুরু থেকেই যদি
যারা যুবক আছে এই মুহূর্তে আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা সংসার করবে, সংসার ধর্ম সামনে করবে, সংসার ধর্ম করা মাত্র নারীকে ঘরে এনে সঙ্গে সঙ্গে তাদের বলে দেবে আমার সংসারে সেদিনে তুমি সুখ পাবে, আমার ভালোবাসা পাবে যেদিন তুমি আমাকে না খাইয়ে, নিজে না খাইয়ে আমার পিতামাতাকে খাওয়াবে, আমার ভাইদের খাওয়াবে, আমার বোনদের খাওয়াবে, আমার অগ্রে এদের যে কর্ম করবে এগুলো যখন তুমি করবে তখন তুমি আমার ভালোবাসা তোমার চাইতে হবে না, তুমি পাবে। এই ধর্মের কর্মগুলো করবে, এইভাবে চলবে, মাথা নত করে থাকবে, কখনো ইচ্ছাকৃতভাবে বাইরে চলাফেরা করবে না, ইত্যাদি ইত্যাদি। এই বুঝগুলো যারা দিয়ে প্রথম থেকেই সেই ভয়ের মধ্যে রাখবে, দেখবেন সেই নারী, আর সেই নারীটাও যদি জাতের হয়, জাতের মেয়ে, কালো ভালো, নদীর জল ঘোলা ভালো যদি হয়, দেখবেন এই পুরুষ যদি এমনভাবে শাসন করে রাখে এবং তাকে দিয়ে ভালো কাজগুলো যদি করায়, তখন অবশ্যই ওই নারীর দ্বারা এই কর্মও হবে, এখানেও পূর্ণ হবে সংসারে, প্লাস পাশাপাশি গোবিন্দ সেবার কর্ম কথা বলবে যে আমি তেমন করতে পারি না, তোমার এই কর্ম করতে হবে। অবসর সময়ে তুমি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে, গোবিন্দকে ডাকবে, এমনভাবেই করবে, বুঝাবে, তখন সে এগুলো করবে। এমন নারী যখন একবার কারো লাভ হয়ে যাবে বাবা, তার আর আনন্দের সীমা নেই, তার কোনো চিন্তা নেই, তার কোনো চিন্তা নেই, তার জন্য কল্যাণ। আর যে ব্যক্তি প্রথমে বিয়ে করে এনে হ্যাঁ তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, তুমি কি চাও আমার কাছে, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই, ইত্যাদি ইত্যাদি বলে আমি তোমার কাছে এই জিনিসটা চাই, হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি, অর্থাৎ প্রথম থেকেই তাকে শাসন করেনি, উত্তেজিত দিয়েছে, এই আমি আমাকে একটু হানিমনে নিয়ে যাবে না, হ্যাঁ হ্যাঁ নেব, নিয়ে গেলেন, শাড়ি কাপড় ফেলে ম্যাক্সি পরলেন। আর ডিজিটাল যুগে এমন পোশাক চলে এসেছে বাবা, এগুলো তো তুলনাই হয় না। হ্যাঁ আমি জিন্সের প্যান্ট পরবো, আমাকে শপিং মলে নিয়ে চলো, ম্যাক্সি পরে, তারপরে জিন্সের প্যান্ট পরে, ছেলেদের শার্ট গায়ে দিয়ে বাবা বকে নিয়ে গেলেন পাড়া। এমন ভাবে নারীর কথায় যে পুরুষ তাদের এই কর্ম করে, যে পুরুষ থাকতে যে নারী তার ইচ্ছা মতো ঘোরাফেরা করে, এদের ভিতরে বাবা শুদ্ধ ধ্যান ধারণা চিন্তা ভাবনা কম থাকে। যে নারী পুরুষকে দিয়ে তার কথায় উঠবস করায়, সে নারীদের পরিণতি খুব ভয়াবহ হয়, তারা কখনো সতী নারী হতে পারে না। একমাত্র ভজন পথের জন্য এটা প্রযোজ্য, কিন্তু এই জাগতিক জগতের জন্য প্রযোজ্য নয়। তারা কখনো সতী হতে পারে না, তাদের মন বিচলিত। আর এই বিচলিত নারীর যার ঘরে আছে তার সংসারটা যে কি সেই জানে। আমি আপনাদের কি পাই, গুরু কি পাই, আমি এদিকে ধন্য। আমি সকলকেই যুবক ভাইদের আহ্বান করব, যারা সামনে এদিকে যাবে, সামনে যাদের আছে, যারা করেছো, বিষ যারা খেয়েছো তারা তো খেয়েছো, যারা খাওনি একটু বুঝে সুঝে খাবে। বর্তমান বাজারে অনেক পদের বিষ পাওয়া যায়, এক বিষ খেলে দিলে গাছ মরে, আবার এক বিষ আছে সার, গাছের 4 কোনা দিলে গাছ তাজা হয়, স্প্রে করে দিলে সে গাছে ফল ধরে, ফুল ঝরে পড়ে যায় না, আবার একটা আছে খেলে পরে মরে যায়। এই জন্য বাজার থেকে জেনে শুনে ওই বিষয়, ওই মেডিসিনগুলো ক্রয় করবার চেষ্টা করবে, যদি দেহ গাছটাকে এবং সামনের ফলগুলোকে ভালো করতে চাও। এটা আমি আশা করি। আর তার জন্য আমাদের প্রয়োজন কি, যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আই লাভ ইউ বিবাহটা পরিত্যাগ করা। আই লাভ ইউ বিবাহ আছে না, এই আই লাভ ইউ বিবাহটা পরিত্যাগ করে দাও। আই লাভ ইউ বিবাহটা পরিত্যাগ করে দিয়ে একটু বিধিবিধান মেনে, শাস্ত্রের নিয়ম মেনে, যাতে বর্ণ সংকট না জন্মে, সুসন্তানের উৎপত্তি দেওয়া যায়, বংশপ্রদীপ রক্ষা পায়, যুগল মিলে ভজন করা যায়, সেইভাবে গুরুজনদের কাছে দায়িত্ব ছেড়ে দাও। গুরুজনরা সিদ্ধান্ত করে তারপরে তোমাদের জন্য যেটা করে সেটা মেনে নাও। সেটা যদি খারাপও হয় তবুও উত্তম, তবুও সেটা উত্তম। এই জন্য আমি বলি আমাদের এগুলো একটু জানার প্রয়োজন। শুধু হরে কৃষ্ণ বলে আর নাচানাচি করে আমরা যদি চলি, আমাদের যদি পরিবেশ সম্বন্ধে, আমাদের জীবনযাপন পরিবেশ সম্বন্ধে যদি আমরা কিছু অর্জন করতে না পারি, শিখতে না পারি সময় থাকতে, তাহলে কিন্তু আমাদের শুধু ওই যে হরে কৃষ্ণ বলে কোনো লাভ হবে না। কেননা আপনি হরে কৃষ্ণ বলবেন কি দিয়ে? মন দিয়ে তো।
সেই সংসারে মনেই যদি আপনার অশান্তি থাকে, আপনার পরিবার যদি আপনাকে শান্তিতে না রাখে, আপনার ছেলেবেলে যদি বিধর্ম হয়ে যায়, আপনার ছেলেবেলে যদি নেশাখোর মাতাল হয়ে যায়, প্রতিদিন অন্যায় অত্যাচার করে, তার জন্য বিচার সালিশ হয়, আপনার মনেই তো শান্তি থাকবে না। আপনি আবার কিসের হরে কৃষ্ণ করবেন আর কিসের গোবিন্দ ভজন করবেন? এই জন্য আগে মনে শান্তি আনতে হবে। আর মনে শান্তি আনতে হলে আগে নিজের পরিবেশটাকে, নিজের পরিবারটাকে ভালোভাবে পরিচালনার জায়গায় আনতে হবে। তখন দেখবেন শান্তিতে থাকতে পারবেন, গাছতলা ছনের ঘরে বাস করলেও। আর তখন শান্তিতে বসে যখন সমস্ত কর্ম সেরে একটু বসে গুরু নাম করবেন, গোবিন্দ নাম করবেন, দেখবেন মনের দিক দিয়ে অনেক ভালো লাগবে, শান্তি লাগবে। আর যখন বিভিন্ন অশান্তি জাগবে, সেই অশান্তি নিয়ে গোবিন্দ ডাক করবেন, বাবা ওটা হয় না। এই জন্য আজ রাজা উত্থানপাত তিনি 2 বিয়ে করে বিপদে পড়েছে রাজা সুরুচিকে বেশি অধিকার লাই দিয়ে। তাই সুরুচি তার চোখের সামনে তার আরেক পত্নীর সন্তানকে এমনভাবে কটূক্তি করে দিলেন, রাজা উত্থানপাত কিচ্ছু করলেন না, কিচ্ছু বললেন না। ধ্রুবর মা এদিকে বলছে, তোর বাবা তো ওখানে ছিল, তোর বাবা কি তোকে ডাকেনি? বললেন যে না মা, বাবা শুধু তাকিয়ে দেখলেন, বাবা আমাকে একবারও বললেন না, আমাকে কোলে না নিলেন। বাবা যদি মিষ্ট ভাষা একটু বলতেন কিংবা ইশারা দিয়েও যদি বলতেন, কিছু মনে করিস না, আমি তোকে পরে আদর করব, তাও মা আমার দুঃখ হতো না। ও মা, আমি কি এতই অপরাধী? আমার ভাগ্যে কি পিতার আদর পাওয়ার ভাগ্য নেই? আমি কি অপরাধ করেছি বাবার কোলে বসতে চেয়ে? কোন সন্তানই বা বাবার কোলে বসতে চায় না, বাবার আদর প্রীতি ভালোবাসা পেতে চায় না বলো মা? আর আমার বিমাতা এমনভাবে আমাকে এত কষ্ট দিল, এমন আঘাত দিল। সুনীতি বলছে, পুত্র তোমার বিমাতার কথায় মনে কষ্ট নিও না, একটা শব্দ ভালো দেখেছি আমি, তিনি যা বলেছেন আপাতত দৃষ্টিতে সবই যদি একটু কষ্টকর হয়, হিংসাত্মক হয়, তবু একটা কথা বলেছেন খুব ভালো। সেটা সে যেভাবেই বলুক, তার ছলনা করেই বলুক, তার নিজের স্বার্থের জন্যই বলুক, তবুও কথাটা যদি পালন করা যায়, এই কথাটা যে তোমার জন্য জীবনে অনেক বড় কিছু। কি মা? সেটি হচ্ছে কি, তোমার বিমাতা বলেছে ওই সিংহাসনে বসতে হলে তোমাকে গৃহ ত্যাগ করে, রাজপ্রাসাদ পরিত্যাগ করে, বনের মধ্যে গিয়ে চিহরির সাধনা করে, তাকে লাভ করে, এই দেহ পরিত্যাগ করে আবার জন্ম নিতে হবে, তবেই সিংহাসনে বসতে পারবে। আমিও তোমাকে তাই বলছি, তুমি যদি আমার পুত্র হয়ে থাকো ধ্রুব, আমি যদি 10 মাস 10 দিন তোমাকে এই গর্ভে ধারণ করে থাকি, রক্ত মাংস দ্বারা তোমাকে জল করে যদি আমি বড় করে থাকি, আমি যদি তোমাকে তোমার মা হয়ে থাকি, তাহলে আমিও তোমাকে বলছি, তোমার বিমাতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই মুহূর্তে তুমি এই প্রাসাদ পরিত্যাগ করে চলে যাও। সেই দিনই তুমি আমাকে মা বলে ডাকবে, সেই দিনই তুমি আমার কাছে আসবে। যেদিন তুমি চিহরিকে লাভ করতে পারবে, সেই দিনে তুমি আমার কাছে আসতে পারবে, তার অগ্রে তুমি আমার কাছে আসতে পারবে না। এই বলে কি করেছে, তাকে গৃহ থেকে বের করে দিতে চাচ্ছে। এদিকে ধ্রুবর মনে এমন কষ্ট, মা সেখানে কিছুক্ষণ মধ্যেই যেতে না যেতেই ধ্রুবের মাঝে কষ্টের মাত্রাটা আরো বাড়িয়ে দিলেন। ধ্রুবর পায়ের নিচে মাটি নেই, যেন আকাশের থেকে বজ্রাঘাত এসে মাথায় পড়লেন। মা যখন, নিজ গর্ভধারিণী মা যখন বললেন যে তুই চলে যা, যদি তুই আমার সন্তান হয়ে থাকিস, সেদিনে তুই আমাকে মা বলে রাখবি। যেদিন তুই গিয়ে বনের মাঝে হরির সাধনা করে তাকে লাভ করতে পারবি, সেদিনে তুই আমার কাছে আসবি, তাছাড়া তুই আমার কাছে আসতে পারবি না। একমাত্র তোর এই অন্তরের যে দুঃখ বিমাতা যে দিয়েছে, এই দুঃখ দূর করবার জন্য একজনই সর্বশ্রেষ্ঠ আছেন, তিনি হচ্ছেন পদ্ম পলাশ লোচন হরি। তুই চলে যা। বালক ধ্রুব, তিনি কি বাবা এসব বুঝেন? বিমাতা কষ্ট দিয়েছে, নিজের বাবা আদর করেনি, তাতে কি হয়েছে? নিজের মা তো কোলে করে ঘুম পাড়াবে, খাওয়াবে, এতেই তো সেটা ভুলে যাবে। সেই ক্ষেত্রে সেই কষ্টের দেশ কাটতে না কাটতেই নিজের মা আরো বেশি করে কষ্ট ঢুকিয়ে দিলেন। ধ্রুবর অন্তরে অনুশোচনা হলো, ত্যাগ এসে গেল, জেদ হয়ে গেল। ক্ষত্রিয় ছিল তো, জেদ হয়ে গেল, রক্তের একটা তেজ। দেখবেন যে যে বর্ণে জন্ম নেবে তার একটা রক্তের একটা তেজ থাকে, একটা গতানুগতি ভাব থাকে।
ধ্রুব তখন মনের কষ্ট মনে চাপা নিয়ে তিনি তখন মাকে প্রণাম করে ওই প্রাসাদ ওই মুহূর্তেই পরিত্যাগ করলেন। মা কথাটা বলেছে, কিন্তু অন্তরে যে কত কষ্ট, একটা মাত্র পুত্র, স্বামীর আদর নেই, ভালোবাসা নেই, স্বামী থেকে বিতাড়িত দাসী স্বরূপ হয়ে আছে। ওই পুত্রকে কোলে নিয়ে প্রতিদিন ঘুমায়, পুত্রের মুখ দেখে পুত্রকে সঙ্গে নিয়ে তার দুঃখ যন্ত্রণা ভুলে থাকে। হ্যাঁ, রাজার রানী হয়েও তিনি রানীর অধিকার পাচ্ছেন না। তারপরে তার ভাগ্যে আজ সেই পুত্র হারা হতে হচ্ছে, তার একাকী দিন রাত্রি কাটাতে হবে। মায়ের মনেও যে কত কষ্ট। সুনীতির জল ঝরঝর করে পড়ছে, সুনীতি তবুও সন্তানকে বাধা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেন সুনীতি সন্তানের প্রতি এমন দুর্ব্যবহার করলেন? বিমাতার চেয়ে তো নিজ মাও খারাপ কম করলেন না। এটা কি কোনো মা করে থাকে? তাহলে সুনীতি কেন করলেন? সুনীতি এই জন্য করেছে, তার কারণ সুনীতি ওই পুত্র সন্তানের অন্তরে জেদ জাগিয়ে দিয়েছে। এই জন্য জাগিয়ে দিয়েছে সুনীতির মনের ভাবনা, এই জেদে জেদান্বিত হয়ে আমার সন্তান যদি অনুরাগ মার্গে গিয়ে বনের মাঝে গিয়ে, এই বয়সটাই এখন ভজনের বয়স, এই বাল্যকালে যদি বন মাঝে গিয়ে সে যদি জেদ করে বিশ্বাস নিয়ে ভক্তি দ্বারা তাকে লাভ করে আমাদের পুত্র যদি হরির চরণ লাভ করতে পারে, রাজা হোক বা না হোক দুঃখ নেই। যদি আমাদের সন্তান হরিকে লাভ করতে পারে, আমার এই বালকের ডাকে দয়াল হরি পদ্ম পলাশ লোচন হরে যদি কৃপা করে একবার এসে যায়, এই সন্তানকে গর্বে ধরেছি বলে আমাদের এই নারী জনম ধন্য হয়ে যাবে। এমন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরে আমি নিজেকে সেদিন ধন্য মনে করব। কেননা কোনো মা তার সন্তান যদি কৃষ্ণ ভক্ত পরায়ণ হয়, এটা যে কত বড় আনন্দের একমাত্র সেই মাই জানে। তাই সন্তানকে দ্বারা এই কৃষ্ণ ভক্তি পরায়ণ লাভ করানোর জন্য আজ সুনীতি তার পুত্র হারা হয়ে থাকার কষ্টটা বুকে চাপা দিয়ে বুঝতে দিলেন না কাউকে। চোখের জল মুছছে আর ধ্রুব নয়নের জল ফেলতে ফেলতে, যে রাজপ্রাসাদে জন্ম নিয়েছে, রাজার ঘরে জন্ম নিয়েছে, রাজার সন্তান হয়ে, যে ধ্রুব সোনার চামিচ মুখে নিয়ে জন্ম নিয়েছিল রাজ সন্তান হয়ে, উত্থান পদের রাজার সন্তান হয়ে, আজ সে এমন অট্টালিকা রাজপ্রাসাদ ফেলে নিঃস্ব হয়ে এক বৎস পরিধানে কাঙ্গালের মতো ওই প্রাসাদ পরিত্যাগ করে বাবা চলছে। কোথায় যাবে? চলছে, নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে আর মনে মনে ভাবছে এই জগৎ সংসার, এই সংসারে এমনটি হয়ে থাকে। স্বার্থের জন্য সবাই সবার চিন্তা করে, সবাই নিজের মায়ের মনে যে ভালো চিন্তা ধ্রুব এটা অনুভব করেননি। তিনিও ভাবছেন বিমাতা তার স্বার্থের জন্য নিজ সন্তানকে রাজা করবার জন্য নয়, আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার মাও বিমাতার সঙ্গে পক্ষ নিয়ে আমাকে তার আঁচলের তল থেকে বের করে দিল। এটাই কি সংসার? এই সংসারে সবাই এমন হয়ে থাকে? এটাই কি এই সংসারের নীতি? আজ আমার মা থাকতে, বাবা থাকতে, রাজপ্রাসাদ থাকতে, আজ আমি ধ্রুব পথের কাঙ্গাল, এই জগতে সবাই থাকতে এখন কেউ নেই। আসলে বাবা এটা শুধু ধ্রুবন নয়, এই জগৎ সংসারে বাবা একবার ভেবে দেখো, ভালোবাসা করে দেখো, কি পাবে বিনিময়ে? দুঃখটা চোখের জল ছাড়া, দুঃখ কষ্ট লাঞ্ছনা ছাড়া কিছু পাবে না। এই জগতে পদ্ম পলাশ লোচন হরি ছাড়া আপন করে আর কাকে ভাববে? এই জগৎ সংসারে যাকে আপন ভাবো, এই জন্য বলেছে যে আপন করে ভাবলাম যারে, বাবা আসলে সে তো আপন নয়। সুখের আশায় দুঃখ আমার ঘর ছাড়িল না, এই আমি একটি গান রচনা করেছিলাম এই সংসারের বাস্তব প্রেক্ষাপট নিয়ে। আর আমার এই গানটি আমারই শিষ্য সন্তান শিল্পী গোবিন্দচন্দ্র দাস তিনি কণ্ঠ দিয়েছিলেন। এই গানের মধ্যে জানতে পারবেন যে আসলে আমরা আপন করে ভাবছি সত্য, কিন্তু আমরা কি পাচ্ছি এই জগৎ সংসারে আপন করে ভেবে? কাকে আপন করে ভাবলাম যাবে, আপন হলো সুখের আশায় দুঃখ ঘর ছাড়িল না, সুখের আশায় দুঃখ ঘর ছাড়িল না,
সেই ঘরে দুঃখ এসে বাসা বাঁধে, আমরা সুখ পাই না। সুখের জীবন করিলাম নষ্ট, সেই না ভুলে সহনা জলে পাইলাম কষ্ট, পাইলাম কষ্ট। সত্য আমার এ জীবনে, সত্য আমার এ জীবনে কবুল হলো না, সুখের আশায় দুঃখ আমার দিলে না। কর্মদোষে সবে হারাইলাম বুঝি, লাগতো আমার দূরের কথা, লাগতো আমার দূরের কথা চালান ফিরে পাব না, সুখের আশায় দুঃখ আমার না, সুখের আশায় দুঃখ আমার ঘর ছাড়িল না। আর কতদিন আমায় কাঁদাবি, স্রোতে ভাষা শ্যাওলার মতো জলে ভাসাবি, বেঁধিলে আমায় কাঁদাবি, স্রোতে ভাষা শ্যাওলার মতো জলে ভাসাবি, জলে ভাসাবি। যার কাছে যাই বেদনা, যার কাছে যাই তাই বেদনা, গুরু বান্ধব পেলাম না, সুখের আশায় দুঃখ আমার ঘর ছাড়িল না, সুখের আশায় দুঃখ আমার ঘর ছাড়িল না। সংসারে সর্বহারা হয়ে আমি ঘুরে তারে তারে, ঘুরে তারে তারে, গোসাই দিলে প্রেম
এই জগৎ সংসারে হইও না সংসারী সর্বহারা হয়ে আমি আজ ধুবো ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুরে দাঁড়ে দাঁড়ে নারায়ণ বন্ধ হয়ে বন্ধ হয়ে ফেলে না সুখের আশায় দুঃখ আমার ভরসা দিল না সুখের আশায় দুঃখ আমার ভরসা দিল না আজ দুবো চলছে সুখের আশায় এই জগৎ সংসারে এমনও সাধের দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছিল, কিন্তু সেই জন্মে পিতামাতা পেয়ে রাজপ্রাসাদে জন্ম নিয়ে রাজার সন্তান হয়েও আজ ধুবর দেহ ঘরে সুখ নেই, শান্তি নেই। তিনি আজ রাজপুত্র হয়েও পথের ভিখারি হয়ে একাকী সেই পথে ঘুরে বেড়াচ্ছে আর চলছে। হে দয়াল হরি, কোথায় আছো তুমি? কোথায় গেলে আমি তোমায় পাবো? হে পদ্ম পলাশ লোচন হরি, তুমি ছাড়া যে আমার আর কোনো বান্ধব নেই। এই বলে আজ চলছে ধুবো আর বলছে, দেখো হে দয়াল হরি, দেখো 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 আমাকে দেখো প্রভু, তুমি ছাড়া আমার আর কেহ নেই। শুনেছি এই জগৎ সংসারে যার কেহ নেই তুমি আছো দয়াল হরি তাহার। আমি দেখো, আমি ধুবো, আমার এখন মা থাকতে মা নেই, বাবা থাকতে বাবা নেই, রাজপ্রাসাদ থাকতে রাজপ্রাসাদ নেই, নেই বলতে কিছু। আমি এখন নিঃস্ব একাকী। হে দয়াল হরি, শুনেছি যার কেউ নেই তুমি আছো তার। আমার তো এই মুহূর্তে কেউ আপন বলে এই সংসারে নেই, আছে শুধু জরাজীর্ণ দেহটুকু। তোমার নামে দিলাম তরি দেহ ভাসিয়ে, কৃপা করে দয়াল হরি নিও তুমি তরিয়ে। তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি তুমি আমার কৃপা করো। এই বলে ধুবনয়নের জলে পদ্ম পলাশ লোচন হরিকে ডাকতে ডাকতে বনমাঝে গিয়ে উপনীত হয়েছে। ভক্তগণ ডাকতে থাকুক, সহজে তো তাকে পাওয়া যাবে না। ধ্রুব ডাকতে থাকুক, ডাকতে ডাকতে দেখি ধ্রুবর ভাগ্যে কি ঘটে, কি হয় ধ্রুবর ভাগ্যে। ধ্রুব যে গোবিন্দ পাওয়ার জন্য গিয়েছে, তিনি এই জন্ম পরিত্যাগ করে আবার জন্ম নিয়ে রাজ সিংহাসন হবে না কি হবে, গোবিন্দ তাকে কৃপা করবে, তার সামনে অবস্থাগুলো কি, এগুলো আমরা আবার আগামীকালে এসে আমরা এই বিস্তারিত আলোচনা আবার শ্রবণ করব। আগামীকালও আপনাদের যথাসময়ে সকলকে এই গোস্বামী সেবা সংঘের পক্ষ থেকে নিয়মিত ধারাবাহিক ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানিয়ে বিশ্বের সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে আজও যারা বিভিন্ন রোগে করোনা নামক সহ আমাদের মায়া ছেড়ে চলে গিয়েছে, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে গোস্বামী সেবা সংঘের পক্ষ থেকে। তাদের শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে যারা সুস্থ আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত আছেন, তারা যেন সুস্থতা লাভ করেন। যারা সুস্থ আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। সরকারের বিধি নিষেধ নিয়মগুলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মগুলো মেনে চলুন, নিজে ভালো থাকুন, পরিবারকে রক্ষা করুন, দেশকে এই করোনার হাত থেকে রক্ষা করুন। আর সেই শক্তি আপনাদের ঈশ্বর দান করুক এই আশা রেখে আজকের আলোচনায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রার্থনা জানিয়ে আগামীকাল যথাসময়ে আবার আপনাদের পাবার বাসনা রেখে এখানেই আজকের মতো ধ্রুবের বনে গমন আলোচনা এখানে রেখে ধ্রুবের এই ভাগবতের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্তি দিচ্ছি। জয় গুরু, জয় গৌর।